নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। ছুটির দিনে বা এমনি কোনো দিনে ব্রেকফাস্টে দেখবেন সব দিন রুটি খেতে ভালো লাগে না, কোনো কোনো দিন একটু অন্য কিছু খেতে ইচ্ছা করে। তা আজকের রেসিপিটা সম্পূর্ণ আপনাদের জন্য। আমরা বিহারে যাই কি না যাই সেটা বড় কথা নয়, কিন্তু বিহারের যে ফেমাস ফুডগুলো আছে তার মধ্যে এটি একটি অন্যতম। বিহারের বিখ্যাত সেই ছাতুর পরোটা কত সহজে আপনি বাড়িতে বানিয়ে নিতে পারবেন সেটাই আজকে করে দেখাবো। আশা করি ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন, প্রথমে আমরা ডোটা রেডি করব। তার জন্য নিয়ে নিলাম এখানে 2 বাটি আটা, আর এখানে আমি আটা দিয়ে করেছি, আপনারা চাইলে সেখানে ময়দা দিয়ে কিংবা হাফ ময়দা হাফ আটা দিয়েও করতে পারেন। মোটামুটি এখানে 350 গ্রাম আটা আছে। কোয়ান্টিটি সেখানে বেশি কম আপনারা করতে পারেন লোক সদস্য বুঝে। এবার আটাটাকে একটুখানি ময়াম দিয়ে নেবো, তার জন্য নিয়ে নিলাম 4 চামচ তেল। তেল এখানে একটুখানি বেশিই দিতে হবে। এবার তেলটা দেওয়ার পরে দিয়ে দেবো হাফ চামচ মতো লবণ, আর এখানে আমি হাফ চামচ জোয়ান নিয়েছি। জোয়ানটাকে ভালো করে হাতে রগড়ে নেবো, যাতে জোয়ানের খুব সুন্দর গন্ধটা পরোটার মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। এবার হাতটাকে পরিষ্কার করে ধুয়ে এবার একটু হালকাভাবে এটাকে ময়াম দিতে হবে। লুচির তাকে ময়াম দেবেন না, একটুখানি 1 থেকে 2 মিনিট মতো ময়াম দিয়ে দিলেই হয়ে যাবে। জাস্ট একটুখানি হাতের মধ্যে যখন দেখবেন যে মুঠ বেঁধে যাচ্ছে তখনই এটা হয়ে যাবে। ময়াম দেওয়াটা হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা খুব শক্তও না আবার খুব নরম না একটা ডো আমরা রেডি করে নেব। একবারে বেশি জল দেবেন না, তাহলে ডোটা বেশি নরম হয়ে যাবে, জলের তাকটা বুঝতে পারবেন না। ওই জন্য অল্প অল্প করে জল দেবো, জল দিয়ে একটা ডো আমরা রেডি করব। ডোটা রেডি করে নিলাম, আর কতখানি নরম রাখলাম সেটা দেখিয়ে দিলাম। ডোটা আমাদের রেডি হয়ে গেছে। এবার উপরে একটুখানি সাদা তেল একটু মাখিয়ে দেবো, যাতে উপরটা শুকিয়ে না যায়। এবার এটা মাখানোর পরে মোটামুটি 10 থেকে 15 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেবো, আটাটাকে সেট হওয়ার জন্য। আর এই 15 মিনিটের মধ্যে আমরা পুরটা রেডি করব, ততক্ষণে আটাটা সেট হয়ে যাবে। এবার এটা ঢাকা দিয়ে দেবো। তাহলে চলো পুরটা বানিয়ে নিই। আর একটা বড় একটা বোল নিলাম, এবার তাতে দিয়ে দিলাম এখানে 1 বাটি ছাতু। এখানে ছোলার ছাতু আমি নিয়েছি 1 বাটি, 2 বাটি যেহেতু ময়দা ওই জন্য 1 বাটি ছোলার ছাতু নিয়েছি। দিয়ে দিলাম একটুখানি চিনি টেস্টের ব্যালেন্সের জন্য, আর দিয়ে দেবো 1/4 চামচ মতো লবণ। পুরো বেশি লবণ দেবো না। এবারে দিয়ে দেবো 1/4 চামচ মতো গরম মশলার গুঁড়ো, 1/4 চামচ মতো হলুদ গুঁড়ো, আর হাফ চামচ মতো ধনে গুঁড়ো দিলাম। আর এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি একদম কুচি করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো 1 চামচ মতো কুচি করা আদা, একদম কুচি করে নিয়েছি। আর দিয়ে দেবো 1 চামচ মতো কাঁচা লঙ্কা, ঝাল আপনারা যে যেরকম খাবেন সেই বুঝে লঙ্কা দেবেন। এবার দিয়ে দেবো 1 চামচ মতো রসুনের পেস্ট, আর দিয়ে দেবো ফ্রেশ কিছু ধনেপাতা। আর এই ছাতুর পরোটার অন্যতম মূল যে উপকরণ সেটা হলো আচারের তেল, যেটা না হলে এই বিহারের ছাতুর পরোটা কোনোভাবেই কিন্তু সম্ভব না। তাই এখানে নিয়ে নিলাম আমের আচারের তেল, আম এবং মশলা সবগুলোই নেব। আর এটা আমার ঘরের তৈরি আচার। আপনাদের যদি ঘরে না থাকে তবে কেনা আচারের তেলও ব্যবহার করতে পারেন, তবে আচারের তেল এই ছাতুর পরোটায় কিন্তু দিতেই হয়। আপনি সেই জায়গায় লেবুর রস দিতে পারেন, তবে সেখানে কিন্তু টেস্ট দুটো দুই রকম আসবে। এবার নিয়ে নিলাম বেশ খানিকটা তেল, মশলা এবং আম। এবার এগুলোকে আমি দিয়ে দেবো আচারের মধ্যে, আর কতটুকু দেবো সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে মোটামুটি 3 চামচ মতো আমি তেল দেব, মশলাযুক্ত তেল। আর আচারটা যদি টেস্টি হয় ছাতুর পরোটাটাও কিন্তু দুর্দান্ত খেতে হয়। ওই জন্য একটু চেষ্টা করবেন আচারটা একটুখানি ভালো মানের নেয়া। আর এই আচারটা দেখে বুঝতেই পাচ্ছেন এটা কিন্তু খুব টেস্টি আচার। ডালের সাথে এইরকম একটা ফ্লেভারফুল আচার থাকলে আর একটা ভাজা থাকলে আপনার পুরো ভাতটা একদম সোনামুখ করে খেয়ে নেবেন। এবার হাতটাকে পরিষ্কার করে ধুয়ে এসে এবার ভালো করে এটাকে মেখে নিতে হবে। এখানে একটা টিপস দিয়ে রাখি, ছাতুর পরোটা মানেই যে সবার টেস্টি হবে এমন কোনো কথা নেই। পুর যদি ভালোভাবে তৈরি হয় তবেই কিন্তু পরোটাটা একটার জায়গায় 5টা আপনি খেতে পারবেন, না হলে কিন্তু এটা ভালো লাগবে না। এবার আমের যে শক্ত অংশটা আছে এবং আমের উপরে যে খোসাটা আছে সেইটা আমি ফেলে দেবো, না হলে ছাতুর পরোটাটা যখন বেলবো তখন কিন্তু এটা ফেটে যাবে। ওই জন্য অবশ্যই এই কাজটা আপনারা করবেন যদি আচার ব্যবহার করেন।
উপরের খোসাটা এবং আমের যে শক্ত অংশটা সেটা ফেলে দিয়ে এবার ছাতুটাকে ঠিক এরকমভাবে মেখে নিলাম। যখন দেখবেন এরকম দলা পেকে যাচ্ছে কিংবা ছেড়ে দিলে এরকম একদম ঝুরঝুরে হয়েছে, তখন জানবেন পুরটা একদম পারফেক্টভাবে রেডি হয়েছে। একটুখানি চেক করে দেখব যে কিছু কম আছে নাকি, থাকলে কিন্তু আবার দিয়ে দেবো। কিচ্ছু কম নেই, একদম সুন্দরভাবে পুরটা রেডি হয়েছে। আর এদিকে আটাটাও সেট হয়ে গেছে। এবার এটাকে আরেকটুখানি মেখে নেব, মোটামুটি 1 মিনিট মতো মেখে এবার এটাকে লেচি কেটে নেব। আর আজকে আমার ভিডিওটা আপনি কোথায় থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর আপনারা কারা কারা এরকম বিহারের ছাতুর পরোটা খেতে ভালোবাসেন সেটাও জানাতে ভুলবেন না। এবার লেচি কেটে নেব আস্তে আস্তে। আর লিচিগুলো কাটবেন খুব ছোট যেন না হয়, আবার একেবারে খুব বড়ও যেন না হয়, একটুখানি মিডিয়াম সাইজের লেচি আমরা কেটে নেব। রুটির চাইতে একটু বড় রাখতে হবে, তবে খুব বড় না, সামান্য একটু বড় রাখলেই হয়ে যাবে। এবার এক এক করে সব লেচিগুলো আমরা কেটে নেব। এবার চলুন পরোটাগুলো এবার বেলে নিই। এবার একটা করে লেচি নেব, ভালো করে একটুখানি গোল করে নিতে হবে। গোল করার পরে একটুখানি আটা এখানে ডাস্টিং করে নিতে হবে। ছাতুর পরোটা আপনারা তো অনেকেই অনেকভাবে খেয়েছেন, তবে এইভাবে একবার ছাতুর পরোটা খেয়ে দেখবেন, আপনি খাওয়া কিন্তু থামাতেই পারবেন না। এবার ঠিক এরকম একটা বাটি তৈরি করে নিতে হবে, আস্তে আস্তে হাতে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে পুরটা ভরার মতো। এটা কিন্তু তৈরি করতেই হবে। ঠিক এরকম গোলাকার একটা বাটি তৈরি করে নেব। আমি 2 ধরনের করে পুর ভরা দেখাচ্ছি। একটা এরকম মুঠ বেঁধে এরকম গোল করে বলের আকারে ভরতে পারেন, তবে পুরটা যেন লেচির চাইতে বড় না হয়ে যায়, তাহলে কিন্তু পুরটা আবার বাইরে বেরিয়ে যাবে। এবার 2 দিক থেকে মুখটা এক জায়গায় করে এবার ভালো করে এরকম করে ঘুরিয়ে দিতে হবে। ঠিক যেরকম আমরা মোমো বানাই ঠিক ওই রকম ঘুরিয়ে একটুখানি মুড়িয়ে দিতে হবে। এবার যে দিকটা ঘোরালাম সেটা পিছন সাইডে দিতে হবে। এবার হাত দিয়ে একটুখানি প্রেস করে এবার আরেকটুখানি আটা ছড়িয়ে এবার ঠিক এরকম করে আরেকটুখানি হাতের মধ্যে এটাকে স্প্রেড করে নিতে হবে। এবার হালকা হাতে এবার পরোটাগুলো বেলে নেব। বেশি চাপ দেবেন না, একদম হালকা হাতে। ঠিক আমি যেভাবে বানাচ্ছি এইভাবে যদি আপনারা বানান তাহলে পুর কিন্তু কোনোভাবে বেরোবে না। অনেকেই পরোটা করেন পুর বেরিয়ে একদম যা তা হয়ে যায়, কিন্তু এইভাবে করলে একটু পুরও বেরোবে না। সেটা দেখিয়ে দিচ্ছি একদম স্টেপ বাই স্টেপ, সুন্দরভাবে কিন্তু আমি একদম দেখিয়ে দিলাম। পরোটাটা রেডি হয়ে গেছে। আর ঠিক থিকনেসটা এরকম রাখলাম। এবার আর এক রকম করে দেখাচ্ছি। আবার লেচি নিলাম, লেচিটাকে ভালো করে গোল করে একটু আটা ডাস্টিং করে ওইরকম গোল করে বাটির মতো তৈরি করে নেব। 2 রকম করে দেখালাম, আপনাদের যেটা সুবিধা হবে, যেটা আপনাদের ভালো লাগবে সেইভাবে আপনারা করতে পারেন। এবার এটা আর মুঠ বাঁধবো না, এটা আমি এরকম ঝুরঝুরে পুরটাই দিয়ে দেবো। আর পুরটা একটুখানি বেশি দেবেন, তবে কিন্তু পরোটাটা খেতে ভালো লাগবে। পুর যদি অল্প হয়ে যায় পরোটাটা ভালো লাগবে না। এবার 2 পাশ থেকে মুখটা ঠিক এইভাবে সিল করে দিতে হবে, দিয়ে আবার মুখটা এইভাবে গোল করে এইভাবে মোমোর আকারে এরকম ঘুরিয়ে নিয়ে ব্যাস হয়ে গেল। এবার আবার আলতো হাতে এটাকে বেলে নিতে হবে। আর আমার চ্যানেলে আরও কিন্তু বিভিন্ন ধরনের পরোটা কিংবা টিফিন রেসিপি দেওয়া আছে, ভালো ভালো সব টিফিন রেসিপি দেওয়া আছে, তার জন্য ভিজিট করতে হবে অবশ্যই বাসন্তী রান্নাঘর। আশা করি ভিজিট করলে আপনাদের ভালোই লাগবে। এবার এটাও একইভাবে বেলে নেব, একটারও কিন্তু পুর বেরোবে না, ঠিক এইভাবে বেললে। এবার এক এক করে সব পরোটাগুলো আমরা রেডি করে নেব। সব পরোটাগুলো বেলা হয়ে গেছে, আর দেখে বুঝতেই পাচ্ছেন কতখানি পারফেক্টভাবে এটা বেলা হয়েছে, এক ফোঁটাও কিন্তু পুর বেরোয়নি। আর থিকনেসটা দেখিয়ে দিলাম। এবার তাহলে চলুন পরোটাগুলো ভেজে নেব। তার জন্য গ্যাসটা প্রথমে জ্বালিয়ে বসিয়ে দিলাম একটা ভারী লোহার তাওয়া। লোহার তাওয়াতে যদি আপনারা পরোটা ভাজেন সেক্ষেত্রে একটুখানি তেল তাওয়াতে ভালো করে মাখিয়ে নিতে হবে। এর ফলে কি হবে, পরোটাটা কোনোভাবেই কিন্তু তাওয়ার সাথে চিপকাবে না, আর প্রত্যেকটা পরোটা কিন্তু সুন্দর হবে। এটা ছোট্ট একটা টিপস আপনাদের দিয়ে রাখলাম। আর এর আগের ভিডিওতে আমি বলেই দিয়েছি, তবুও আরেকবার বললাম যারা নতুন আছেন। এবার তাওয়াটা ভালোভাবে গরম হলে এবার আলতোভাবে পরোটাটা দিয়ে দেবো। দেওয়ার পরে 1 থেকে 2 মিনিট আমি এইভাবে ছেড়ে দেবো। গ্যাসের ফ্লেম রাখবো লো টু মিডিয়াম। এবারে 2 মিনিট পর হালকা হাতে এটাকে উল্টে দিতে হবে। এবার 1 পিঠ ভাজা হয়ে গেলে এটাকে আবার আমি উল্টে দেবো। এখনও কিন্তু তেল আমি দিইনি। এবার উল্টে দেওয়ার পরে এবার তেল হোক, বাটার হোক, ঘি হোক, আপনি যা দিয়ে খেতে চান তাই দিয়ে
এবার ভেজে নেবেন। এবার হালকা হাতে এরকম উপরে একটুখানি বুলিয়ে দেবো। প্রত্যেকটা পরোটা এরকমভাবে সুন্দরভাবে ফুলবে। এবার বেশ লাল লাল করে পরোটাটা ভেজে নেবো যাতে কাঁচা না থাকে। খুব সুন্দরভাবে পরোটাটা ভাজা হয়ে গেছে। আর দেখুন কত সুন্দরভাবে ফুলেছে। একটা রেডি হলো, এবার আর একটা করে দেখাচ্ছি। একইভাবে এটাকেও ভেজে নেব। আর এইভাবে পরোটা বানালে এতটাই নরম হয় যে আপনার 2 আঙুল স্পর্শ করার সাথে সাথে পরোটাটা ছিঁড়ে যাবে। প্রত্যেকটা পরোটা ঠিক একইভাবে এরকম ভেজে নেব সুন্দর করে। এবার সবগুলো রেডি করে নেব। এবার এক এক করে সব পরোটাগুলো তৈরি করে নেব। আর কতগুলো পরোটা হয়েছে দেখে বুঝতেই পারছেন। আর পরোটাগুলো কতখানি নরম হয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে পরোটাগুলো রেডি হয়েছে। একদম নরম, প্রত্যেকটা পরোটা এরকম নরম হয় আর খেতে দুর্দান্ত। আর বাচ্চা থেকে বয়স্ক যে কোনো খেতে পারে, এতটাই নরম হয়। আর এটা শুধু ব্রেকফাস্টে না, ডিনারে কিংবা স্কুল টিফিন কিংবা অফিস টিফিনও আপনি চোখ বন্ধ করে পরোটা এভাবে দিতে পারেন। আর পরিবেশনে কিচ্ছু লাগে না, একটু আচার কিংবা দই হলে খাওয়া হয়ে যায়। এখানে আমি একটু আচার দিয়ে দিচ্ছি। তাহলে তৈরি হয়ে গেল সুস্বাদু বিহারের ছাতুর পরোটা। আহা, দেখেই মনটা ভরে যাচ্ছে। ভিডিওটা আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সুন্দর করে একটা কমেন্ট এবং একটা লাইক, আর তার সাথে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করতে ভুলবেন না। আর পরোটাটা কত নরম হয়েছে সেটা দেখিয়ে বুঝতেই পারছেন, একদম নরম। আর পুরটা ভিতরে দেখুন, আমি বড় করে ছিললাম না। এবার আপনি আচার দিয়েও খেতে পারেন, আপনি দই দিয়েও খেতে পারেন, যেটা আপনার মন চায় সেটা দিয়ে খেতে পারেন। তবে আজ আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে এরকম একটা ভালো রেসিপি নিয়ে।